নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। আজকের ওদের কোম্পানির সমস্ত স্টাফদের নিয়ে একটা আউটডোর পার্টির আয়োজন করা হয়েছে, আর সেখানে আমাকেও আবার তারা ইনভাইট করেছেন। যদিও একটু কিন্তু তো ছিলই মনে, কারণ দু একজন ছাড়া বাকিদের কারোর সাথেই পরিচয় এখনো হয়নি। তবে যখন তারা এত ভালোবেসে ডেকেছেন, সেখানে না গেলে একটা খারাপ দেখায়। তাই সকলের সাথে আজ আমিও বেরিয়ে পড়েছি আউটডোর পার্টিতে যোগ দিতে। এখন এখানে বাজে 12:30, মানে দেশে এখন 2টো। তবে এই রাতের বেলায় চারিপাশটা যেন বেশি ভালো লাগে। আর এই দেখুন, রাতের বেলায় স্প্রিংকলারগুলো চালানো হয় ঘাসগুলোতে জল দেওয়ার জন্য। শুধু ঘাস বলে নয়, সমস্ত গাছের পরিচর্যা হয় এই রাতের বেলাতে। রুম থেকে গাড়ি করে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগে। আমরা কিছুজন এই গাড়িটাই যাচ্ছি, আর বাকিরা আসছেন আরও একটা গাড়িতে করে। আর ওই যে দেখুন দূরে আলোগুলো জ্বলছে, ওইখানেই যাচ্ছি। এটা আসলে একটা পার্ক, যেটা 24 ঘন্টাই খোলা থাকে, আর অনেকটা বড় জায়গা দেখছি। প্রায় চলেই এসেছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তবে এই এত রাতেও পার্কিং এর জায়গাগুলি একবার দেখুন, গাড়িতে ভর্তি। কিছু মানুষজন দেখছি বাড়ি ফিরছেন, আবার কিছুজন আমাদের মতোই এখন আসছেন। পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটানোর নাকি খুব ভালো একটা জায়গা। চলে এলাম ভেতরে। দাঁড়ান, আগে আপনাদের ভেতরের দিকটা দেখাই। একটু দূরে দূরেই দেখুন মানুষজন কি সুন্দর পরিবার নিয়ে হাসি আড্ডায় মেতে আছেন, আর চারিপাশটায় বিভিন্ন রকমের গাছ লাগানো। আর এই যে দেখুন একটু করে জায়গা বাঁশ দিয়ে ঘেরা আছে, এইখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর তার পাশেই আছে বারবিকিউ করার জায়গা। কিছুটা দূরে দূরেই দেখছি এইরকম ব্যবস্থাগুলো করা আছে। আর যারা ধরুন গ্রিল করার এই জিনিসটি নিজেরাই নিয়ে এসেছেন, তারা আবার অন্য জায়গায় বসে আছেন। ওই যে দেখুন ওই পরিবারটি, ওনারা আবার গ্রিল করার জিনিসটি নিজেরাই নিয়ে এসেছেন। এদিকে সকলে জোর কদমে লেগে পড়েছে গ্রিল করার জায়গাটি পরিষ্কার করতে। আর বিজয়কে দেখছি কাঠকয়লাগুলোকে জ্বালানোর একটা ব্যবস্থা করছে। এটাই এখন সব থেকে বড় কাজ। এইখানটায় মাছ মাংস সব ম্যারিনেট করে রাখা আছে। আঁচটা ঠিক মতো হলেই বারবিকিউ স্টার্ট হবে। একজন ছোট সদস্য এসেছে আমাদের সাথে, অনেকগুলো চিপসের প্যাকেট নিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। মনের আনন্দে এখন চিপস খাচ্ছে। তবে আমার হয়েছে এক সমস্যা, জানেন, আসলে এই জায়গাটিতে যে এত বালি হবে আমি বুঝতে পারিনি। নর্মাল একটা স্লিপার পরে চলে এসেছি, আর যেখানেই পা দিচ্ছি পা চলে যাচ্ছে একেবারে বালির নিচে। এদিকে বারবিকিউ করা শুরু হয়ে গেছে। চিকেনের পিসগুলো এক এক করে রাখা হচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। জানেন, আগের বছর ক্রিসমাসের দিনে রাতের বেলায় কয়েকজন বন্ধুদের নিয়ে ঠিক এইরকমই একটা বারবিকিউ পার্টি করেছিলাম, কিন্তু এই বছর তো আর সেটাও সম্ভব নয়। দেশ ছেড়ে বিদেশে এলে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। তার মধ্যে একটা হলো যে আপনি আর আপনার বন্ধুদের বিয়ে বা বিশেষ দিনে গিয়ে তাদের সাথে দেখা করতে পারেন না। অধীর আগ্রহে এখন অপেক্ষা চলছে যে কখন বারবিকিউটা হবে। আসলে অনেকটাই তো রাত হয়ে গেছে, আর এদিকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে খিদে হয়ে গেছে সকলের দ্বিগুণ। তবে বাকিরা এখনো এসে পৌঁছাতে পারেননি। এখানে তেলাপিয়া মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে, এখানে আরো কিছু খাবার আছে। চিকেনটা হয়ে গেলে তারপরে এই মাছগুলোকেও বারবিকিউ করা হবে। বাকিরাও দেখছি সাহায্যে লেগে পড়েছে। আর এই যে চলে এসেছে বাকিরাও, আর আসা মাত্রই শুরু হয়ে গেছে ইয়ার্কি আড্ডা। সকলেই প্রচন্ড মজা করছে। আসলে একটানা ডিউটির পর এরকম একটা পার্টি হলে মনটাও ভালো হয়ে যায়। বাকিরাও দেখছি সকলে সাহায্য করছে। আর এই দেখুন চিকেন, ফিশ আর ল্যাম্ব একসাথে বারবিকিউ চলছে। আর এইদিকে চলছে ভিডিওগ্রাফি আর রিল বানানো। বারবিকিউ প্রায় শেষ, খেতে বসার আয়োজনও চলছে, আর পেটে ছুঁচোতে লাফালাফি শুরু করে দিয়েছে সকলেরই। চলুন আর দেরি না করে খেতে বসে পড়ি। আর বিভিন্ন রকমের আইটেম, জানেন, রুটি, রাইস, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, ল্যাম্ব বারবিকিউ, বিভিন্ন রকমের ফল, চিলি চিকেন, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, পুরো ছোটবেলাকার সেই চড়ুই ভাতি। খাওয়া দাওয়া শেষ হতেই সকলের নাচ গান শুরু হয়ে গিয়েছে। আসলে এতগুলো খাবার হজমেরও তো একটা ব্যাপার আছে। আর যিনি নাচ করছিলেন উনি হচ্ছেন জেনিফার। উনি ফিলিপিন্সের মানুষ, জানেন। আর এই যে ছোট সদস্যটিকে দেখেছিলেন ওটা ওনারই ছেলে। তবে প্রচন্ড ভালো মনের মানুষ একজন। প্রায় 2:45 মতো বাজে, তো এখনো পর্যন্ত পার্টি চলছে। বাট সকলেই প্রচন্ড ফ্রেন্ডলি, মনেই হচ্ছে না যে এনাদের সাথে আজকে প্রথম আলাপ। তো দারুণ এক্সপিরিয়েন্স আছে। ফাইনালি পার্টি শেষ হলো, বাজে এখন 3:30। কাল আবার সকলের ডিউটি আছে। সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখন গাড়ির দিকে যাচ্ছি সকলে। বাবা, এই দিকটা আবার কি অন্ধকার দেখুন। তবে ভিতরে কিন্তু এখনো প্রচুর লোকজন আছেন, যাদের এখনো পার্টি চলছে।
জিনিসপত্রগুলো সব গাড়িতে তোলা হয়ে গিয়েছে। চলুন ধীরে সুস্থে এবার রুমের দিকে যাই। এখনো আধা ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। আজকের এই ছোট্ট ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।